কিন্তু যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে কতগুলি, তো বিচার কার হবে? ঠিক আছে, বিচার তারা করুক, ওসব বিচার আমি পরোয়া করি না। দর্শক, স্বাধীন বিডি 24 এর বিশেষ আয়োজন প্রেক্ষাপটে আপনাদের স্বাগত। আজ একটি ঘটনাবহুল দিন গিয়েছে বাংলাদেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়েছে। দর্শক, রায়ের পর প্রকাশিত 5 পৃষ্ঠার এক বিবৃতিতে সাবেক এই প্রধানমন্ত্রী বলছেন, আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসাবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। দর্শক, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও বলেছেন এই বিচার প্রহসন, এই বিচারকে প্রহসন বলে অবহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেই চ্যালেঞ্জটি হলো, তিনি বলেছেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে। শেখ হাসিনা আরো বলেন, তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে অত্যন্ত গর্বিত। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। আজ সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে। একজন কাছের প্রতিবেশী হিসাবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। তিনি আরো বলেন, এই লক্ষ্য আমরা সবসময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব। দর্শক, আজ যে রায় ঘোষণা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সে রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ এবং মানে না, মানবে না, এমনটি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। যে রায় ঘোষণা করেছে, এ রায়কে বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর রায়কে ঘিরে পুরো ঢাকা শহর ছিল এক আতঙ্কিত। আমরা দেখেছি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন রায় ঘোষণা করা হচ্ছিল, ঠিক তখন ধানমন্ডি 32-এ ছাত্র জনতা 2টি বুলডোজার নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ স্মৃতিটুকু, অর্থাৎ 32-এর বাড়িটুকু সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি পুলিশ সর্বপ্রথম একটি ব্যারিকেড দেয়, পরবর্তীতে পুলিশের সঙ্গে যখন বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে সেখানে বিক্ষুব্ধ জনতা, পরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়। আমরা দেখেছি সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট সেখানে একটি ঢাল তৈরি করে। পরবর্তীতে এক পর্যায়ে বাংলাদেশ পুলিশ সদস্যরা সেই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে দেয়, লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে এক পর্যায়ে ছাত্র জনতা বিক্ষোভ করে আবার বুলডোজার নিয়ে আসে এবং ধানমন্ডি 32 ভেঙে ফেলার চেষ্টা করে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে আমাদের এই সোনার বাংলাদেশ ক্রমেই যেন অসুস্থ হয়ে পড়ছে।
বাংলাদেশের 18 কোটি জনগণ যেন দিশেহারা হয়ে যাচ্ছে। দর্শক, কবে শান্তি ফিরে আসবে আমাদের এই দেশে, কবে একটি শৃঙ্খলার মধ্যে বসবাস করবে আমাদের আগামীর প্রজন্ম, এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে।